बरंबर या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। একটু মুখে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারা যাবার পরে রাখিবে না ঘর, গোসল বানাবে ঘরের বাহিরে। মারা যাবার পরে রাখিবে না ঘর, গোসল বানাবে ঘরের বাহিরে। আসিবে নবীজি উম্মত তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন গো নবীজি পর্দা সরায়া। পড়িব সালাম আমরা দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনারা বসে আছেন সন্ধ্যা থেকে নিয়ে 11:53। আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা আছে, আপনারা সকলে তাবাররুকে অংশগ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। আমি আচ্ছা আমাকে আগে বলতে হতো যে হুজুর একটু কালেকশন হবে। যাই হোক, আপনারা আছেন, বসে আছেন, খুশি না বেজার? খুশি তো? আপনাদের আওয়াজে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি ব্যথা লুকিয়ে, জানি না যে কি জন্য। আপনাদের চোখ দেখে মনে হচ্ছে কতদিন যে ঘুমাননি আল্লাহ পাক জানেন। তবে একটা রাত যদি নবীর মুহাব্বতে দেওয়া যায়, এই রাত আপনার হয়তো কাল হাসরের ময়দানে এই রাতটা আপনার জন্য বকশিশের জারিয়া হবে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বেশি নয়, একটু সময় আপনাদের কাছে নেব। এই যে ঔরুস হচ্ছে, এই ঔরুসের পক্ষে আমরা, এই ঔরুসের পক্ষে আমরা। কিন্তু ওই তো বললাম যারা 72 মার্কা 72 দলের কিছু মানুষ সাদা জল খেয়ে ঔরুসের বিপক্ষে আওয়াজ তুলে না আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে। বর্ধমানের একটা মৌলবি আছে, বেশ মোটা করে মৌলানাটা, ওর বাপের নাম হচ্ছে শওকাত আলী। কি আলী? শওকাত আলী। ছেলের নাম হচ্ছে ইয়াসিন। একদম গোপাল ভাড়ের মতন মোটা। জি, এর কাজ শুধু মাজার 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 ভাঙবো, মাজার ভাঙবো, মাজার ভাঙবো। তো বলে মাজারের সঙ্গে তোদের এত কেন রে সারেসি? মাজার ভেঙে কি হবে? ইট পাট পেলের মাজার ভেঙে কোনো লাভ নেই। যতদিন আল্লাহর পৃথিবী আছে, যতদিন আল্লাহর পৃথিবী আছে, ততদিন আল্লাহর ওলিরা আছে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে ধ্বংস করতে এসে হাজার এলো চলে গেল। তো তোমার মতন নেপাল মার্কা বক্তা যতই চেষ্টা করো না কেন, মাজার ভাঙা সম্ভব নয়। তবে দেখুন, কিছু মাজারে বেশ জায়গাতে, অনেক মাজারে দেখা যায় মাজারে ভণ্ডামি হয়। আচ্ছা, মাথায় যদি উকুন হয় মাথা কেটে ফেলেন না, মাথা থেকে উকুন বার করেন। হাতে যদি নোংরা লাগে হাতকে কেটে ফেলেন না, হাতকে পরিষ্কার করেন। এখন মাজারে কিছু কিছু মাজারে বেহিয়াপুনামো হয়, ভণ্ডামি হয়, সেইগুলো আমাদেরকে পরিষ্কার করা দরকার, ঠিক কি না? ওগুলো পরিষ্কার করা দরকার। তাই বলে মাজার ভাঙা দরকার নেই। আমরা মাজারে গিয়ে সাজদা করি না, সাজদার বিপক্ষে।
আমরা মাজারে গিয়ে পূজা করি না, জিয়ারাত করি। মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে ছেলে চাই না, চাই কার কাছে? কিন্তু মাজারওয়ালার ওসিলা দিয়ে। মাজারে মহিলাদের জন্য যাওয়া হারাম, গলা ফাটিয়ে ফাটিয়ে গলাতে আপনার কিনা ইনফেকশন হয়ে গেছে। এখন যদি কেউ আম মানুষ না শুনে যায় তো আমাদের করার কি? ঠিক কি না? জি, মাজারে গিয়ে সাজদা করা হারাম। মাজারে গিয়ে ডাইরেক্ট আমরা চাই না, আল্লাহর ওলির ওয়াসিলা দিয়ে চাই। ওয়াসিলা মানা জায়েজ ছিল, আছে, থাকবে। আচ্ছা ওয়াসিলা কি আপনাকে বুঝাই? ওরা বলে ওয়াসিলা মানা যাবে না। আচ্ছা বলুন তো ওয়াসিলাটা কি? আচ্ছা পাচ্ছে? পাচ্ছে না। এবার পাচ্ছে। মাইকওয়ালা হয়রানি হয়ে গেল, কি আপনার মাইক বন্ধ হয়ে গেল। আমি মাইক্রোফোন বন্ধ করলাম তাই বন্ধ হয়েছে। মাইক্রোফোনটা একটা ওয়াসিলা। এই মাইকের আওয়াজে যারা মেলায় মেলায় ঘুরছে ওরাও কিন্তু শুনতে পাচ্ছে। এখানে আমি যদি গলা ফাটিয়ে চিল্লাই, বাড়িতে যারা আছে ওরা শুনতে পাবে? মাইকের ওসিলায় শুনতে পাচ্ছে। ওসিলাটা হচ্ছে ঠিক মাইকের মতন। আল্লাহ আমাদের দোয়া কবুল করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু আল্লাহর যারা কামিল বান্দা হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ তাদের হাত কোনোদিন ফিরিয়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আল্লাহর ওলিদের কাছে চাওয়া ওসিলা দিয়ে যায়। এখন ফিলিস্তিনের মুসলমানরা এতটাই মাজলুম, আমরা দেখেছি। ফিলিস্তিনের একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা বলো তো নামাজ কয় ওয়াক্ত? তো ওই ছেলেটা বলছে 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আচ্ছা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আর ওয়াক্ত আসলো কোথা থেকে? বলে ফজর শুনে নিন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তারপরে আমরা পড়ি জানাজা। জানাজা ফিলিস্তিনের মুসলমানের এমন একটা দিন নাই যেই দিনে জানাজার নামাজ পড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন কেন? একটাই কারণ, আল্লাহর বাইতুল্লাহ মসজিদুল আকসার জন্য আমরা জীবন রাখবো না, কিন্তু আমরা শপথ করেছি বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আমরা ওদের হাতে দেব না। এই মসজিদুল আকসার জন্য আমরা জীবন কুরবান করে দিতে পারি। ফিলিস্তিনের বাচ্চারাও জীবনের পরোয়া করে না, ফিলিস্তিনের বৃদ্ধরাও জীবনের পরোয়া করে না। তারা জানে এই দুনিয়াতে শুধু আল্লাহর ইবাদত করার নাম, আল্লাহর আনুগত্য পোষণ নয়, আল্লাহর জন্য এই জীবনকে কুরবানি করাটাও হচ্ছে আল্লাহর আনুগত্য পোষণ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা মসজিদ পায় না নামাজ পড়ার জন্য, আর আমাদের পাড়ায় পাড়ায় মসজিদ থাকতেও নামাজি হয় না নামাজ পড়ার জন্য। কথা ঠিক না ভুল? আচ্ছা ওরা মসজিদ রক্ষার জন্য জীবন দেয়। আজ 10 জন মার্দে মুজাহিদ গৌসে পাকের মোহাব্বতে 11 জন মার্দে মুজাহিদ আছেন। হাত তুলে বলতে পারেন 1100 টাকা করে দেব, 5 মিনিট আখেরি মুনাজাত করে যাবে। গৌসে পাকের মোহাব্বতে 11 জন ব্যক্তি 1100 টাকা করে গৌসে পাকের মোহাব্বতে। গৌসে পাক কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলো সুবহানাল্লাহ। ইনি কে? যে গাউসুল আজম মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। একটা ছোট্ট ওয়াকিয়া শোনাবো। আব্দুল কাদের জিলানী, আচ্ছা আমাদের ঘরের বাচ্চারা আছে, এরা ধুলাবালি নিয়ে খেলে, কিন্তু এখন এই আধুনিক জামানাতে কেউ বাচ্চারা ধুলাবালি নিয়ে খেলে না, ফ্রি ফায়ার খেলে। কি খেলে? ফ্রি ফায়ার। দেখেন দাদু আমার এসে, ও দাদু চাইলে ও না আমি, ও দাদু কি নাম? রিস্তাকিম শেখ। মাশাআল্লাহ, মুখে দাড়ি রেখে দিবেন। ওয়াশবিদা চুলকায়, এই বলছে ওয়াশবিদা।
যখন কবরে যাওয়া লাঠির কাছে অসুবিধা না সুবিধা সব বেরিয়ে যাবে, ঠিক কিনা? জি, আল্লাহ পাক বলছেন যার মুখে দাড়ি থাকে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করি। জোরে বলবে না সুবহানাল্লাহ। আর আমাদের অসুবিধা হয়ে যায়, আমাদের দাড়ি রাখতে অসুবিধা হয়। আচ্ছা, একজন হয়েছে আর 10 জন হবে, 1100 কোটি টাকা। सिद्धरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मेरा जिगदोल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে দেয় লক্ষ্মীর ভান্ডার। কি দেয়? লক্ষ্মীর ভান্ডার। ও মা খালা, সবাই পাচ্ছেন আপনারা লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া হালাল না হারাম বলে যাব? 1 মাসের পর লক্ষ্মীর ভান্ডার দেন। জি, নাই 2 নম্বর নাম লেখানোর মতন কেউ নাই বাবা? একজন হাত তুলুন, আমি দেব। এখন নাই, কালকে দেবেন, লেখার জন্য বসে আছে। নেই? 2 নাম্বার দেওয়ার মতন কেউ নেই? 1100 করে হবে না, 1000 করে দেন। একটু হাত তুলেন। মাজার শরীফের রৌরস যাতে আগামী বছরও হয়। ও মা খালা, আপনাদের মধ্যে নেই গো 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার মতো? হবে না? সুবহানাল্লাহ। কি নাম? গোলাপ। এই দেখেন ভাই আমার গোলাপ রামপুর হাট থেকে এসে 2000 গোলাপ নিলাম, গাদা নিলাম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ও হোদের যুদ্ধের কথা গোলাপ আমায় বলে, তাই লাল ফুলকে তোলে এনে, লাল ফুলকে তোলে এনে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। 2 নাম্বার একজন নাই, 1000 করে দেওয়ার মতো নেই গো? রামপুর হাট থেকে যদি 2000 দেয়, এই গ্রামের মানুষকে 5000 দেওয়া দরকার। মিন্টু শেখ কোথায় বাড়ি? ঢুলডাঙ্গা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। মিন্টু শেখ 2000 টাকা, ঢোলডাঙ্গাতে বাড়ি। আল্লাহ তার দোয়া কবুল করবেন তাড়াতাড়ি। আল্লাহ তার ওয়াসিলায়ে মেহমানে মদিনা বানিয়ে দিন, মদিনার মেহমান বানিয়ে দিন। ও মা খালা, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার যদি দেন, দোয়া করব মমতা থাকবে। আর যদি না দেন, মমতার গদি যাবে, আর গদি গেলে তোমাদের লক্ষ্মীর ভান্ডার যাবে। 1000 করে হবে না? হবে না? আজ আপনাদেরকে দোয়া শিখিয়ে যাব, আপনার স্বামী ধরে ধরে মারতে পারবে না। আছেন? গোলাপ 2000 রামপুরহাট থেকে, আর মিন্টু শেখ আপনাদের গ্রামে 2000 আছেন। 1000 করে একজন হয়েছে, এখনো কিন্তু 9 জন লাগবে। নেই? সুবহানাল্লাহ, 1000 করে নেই। আমি গজল শোনাবো ইনশাআল্লাহ। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন গোত্রী ভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ।
1000 করে দেন। আতিফ, আতিফ ইসলাম। अच्छा আমিরুলের বেটা আতিফ ইসলাম 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। রাত্রি 12টা ওভার হয়ে গেছে। এই গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করব। অনেকে মা খারা, বাবা খারা, সন্তান খারা আছি, আমরা সবাই মিলে মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আল্লাহ জানো এই গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করার ওসিলাতে এই ইসলামী মাহফিলে বসে আল্লাহর কাছে দোয়া করার ওসিলাতে আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতি মাকাম বানিয়ে দেয়। একটু দেন তাড়াতাড়ি। 1000 করে, বেশি নয়। 1000 করে তো খুবই কমই চেয়েছি। বাড়িতে যদি 5 জন মেহমান আসে তো কমপক্ষে 4 কেজি গোশ ছাড়া হয় না, ঠিক কি না? 2 কেজি কমপক্ষে লাগে। তো 2 কিলো গোশতের দাম এই এলাকায় কত টাকা কিলো গোশ? 250। তো 2 কিলো দাম কত? 500। 1000 টাকায় মেহমানদারি হবে না? চায়ের দোকানে বসলে 100, এক বান্ডিল বিড়ির দাম 10 টাকা, ঠিক কি না? জি, একটু তাড়াতাড়ি করে দেন। 1000 হবে না, 786 টাকা দেন। একজন হাত তুলেন তো, 786 টাকা দিবেন। আব্দুল হাই, সুবহানাল্লাহ, মারহাবা। 786। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভো, এমনই একটা ধরে বেরে মা দিনার সেন্টার। নারে তাকবীর, নারে রিসালাত। এই গ্রামের মা খালারা অনেক কাঞ্জুস, এখন পর্যন্ত একটা লক্ষ্মীর ভান্ডার দেয় না। নেই? আচ্ছা আপনি রেহিনা, আচ্ছা রেহিনা খাতুন না বিবি গো? আচ্ছা রেহিনা খাতুন। আল্লাহ আল্লাহ, রেহিনা আমার মার নাম। কার নাম? আমার মার নাম। আল্লাহ তাআলা হায়াতে বাড়ি দেন, রোজ রোজ করে বরকত দেন। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা বল মারহাবা। গোলডাঙ্গার মুকুল মল্লিক কই? উনি কই? কোনটা গো? আচ্ছা আপনার বলতে ভয় লাগছে। আল্লাহ আল্লাহ, আপনি মুকুল মল্লিক, মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। নারে তাকবীর, নারে রিসালাত। মুকুল মল্লিক সাহেব 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তার পকেট করবেন না কো ফাঁকা। তার নাম মুকুল মল্লিক। আল্লাহ এই দানের ওসিলায় হাতে বাড়িয়ে দিন। বাড়িতে রহমতি খানা দিন, রহমতি পিনা দিন। এই রহমতি খানা পিনার বাদৌলাতে আল্লাহ তাকে মেহমানে মুস্তাফা বানিয়ে নিন। আজিজা বিবি, এই দেখেন কেবল মেয়েদের দেওয়া শুরু হয়েছে। একটু আগে যেমন গ্যাঞ্জাম করছিলেন, চেঁচামেচি ওইরকম ভাবে দেওয়া শুরু করে দেন। জি, আজিজা বিবি 1000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আর নেই মা লক্ষ্মীর ভান্ডার দেওয়ার মতো, এটা তাড়াতাড়ি করে বলি পাঠান, দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিলেন ওয়াজ করুন জুব্বা দিলেন তার, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? একজন 786 হয়েছে। 2 নম্বরে একজন হাত তোলুন, হুজুর আমি 786 টাকা দেব। মনোয়ারা বিবি
500 এই দেখেন মনোয়ারা বিবি 500 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন আল্লাহ তাআলাকে হাজ্জান বানিয়ে দিন স্বামী থাকলে হাজী বানিয়ে দিন জোরে বলুন আমিন আমিন। আচ্ছা নেই একজন 786 টাকা 2 নম্বরে আনোয়ারা বিবি 100 টাকা আচ্ছা রোজিনা খাতুন মৃত্যু বাবা ফজলু 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন বাবাকে জান্নাতে মাকাম বানিয়ে দিন জোরে বলুন আমিন আরো জোরে আমিন আমিন। গ্রামের মা খালারা খুব ভালো এরা চাঁদের আলোর মতন আলো কিন্তু এখনো টাকা দেওয়া শুরু করেনি দেন তাড়াতাড়ি নাইটির মশালাটা বলে দেব নাইটি পরা যাবে কি যাবে না নেই একজন দিন 1000 টাকা ইনশাআল্লাহ বলে দিই মশলাটা ও বাবা আপনাদের মধ্যে 786 দেওয়ার মতো নেই আল্লাহ আল্লাহ অনেক যুবক ভাইগুলো দাঁড়িয়ে আছে ও ভাই আপনাদের মধ্যে কেউ নেই 786 টাকা একজন দেওয়ার মতো আব্দুল্লাহ রো বাড়িতে নোরে মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে কি নাম নাজিরা বিবি 100 আরে দেখুন মিন্টু নাকি মিন্টু শেখ মৃত্যু ছেলে আয়ুব শেখ 500 বাকি আল্লাহ তাআলাকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন আলাউদ্দিন হাবিব মল্লিক 500 টাকা আলাউদ্দিন 786 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন জোরে বলুন আমিন আমিন। আর একটু জোরে আমিন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ। তঞ্জিলা বিবি 500 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন রোজ রোজগারে বরকত দিন জোরে জোরে বলুন আমিন আমিন। আচ্ছা 786 করে হবে না 500 টাকা করে দেন 10 জন হবে আমি দোয়া করব এখনই দোয়া করব দুইটা হয়েছে কমপক্ষে 5 পাঞ্জাতনের নামে 786 5 জন দেন আগামী বছর যেন এই জালসা হয় বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটু দেন তাড়াতাড়ি করে বাবা নেই কি নাম কত টাকা নগদ না বাকি তো বাকিতে 786 দিতে পারবেন না হবে হবে আচ্ছা কি নাম নিকলাল আল্লাহ 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 মজিদা বিবি স্বামী মৃত্যু জয়নাল বাহির গোড়া না বাহিরা গোড়া আচ্ছা আবেদন 500 টাকা বাকি আল্লাহ দানকে কবুল করে নিন জোরে বলুন আমিন আচ্ছা আচ্ছা নিকলাল মল্লিক সাহেব 786 নারে তাকবীর আল্লাহু আকবার। নারে তাকবীর নারে সালাম রাসূলুল্লাহ। নীলাকাশ কোনটা বাকুল মল্লিক আচ্ছা আচ্ছা সুরাটে আছে গুজরাট এই দেখেন আপেল মল্লিক 5000 টাকার দাতা নারে তাকবীর নারে সালাম 5000 টাকার দাতা মারহাবা আল্লাহ দানকে কবুল করে নিন দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে আরিফ মল্লিক ঢোলডাঙ্গা 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে বকিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে দাতা তরে খোলা আছে বেহেশতের পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত লা ইলাহা ইল্লাল্লাহ রিজওয়ান মল্লিক নামে 1000 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন আরিজ মল্লিক
আরিজ মল্লিক নামে 1000 টাকা। আপনি কি আপনি কি আপনি কি? মুস্কান সাবানা 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। নারে তাকবীর। জিয়ারুল মৃত্যু রবিনার নামে রেবিনা, আচ্ছা মায়ের নামে মৃত্যু মায়ের নামে 786 টাকা। আল্লাহ তাআলার কবরকে জান্নাতি মাকাম করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আমিন। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নূর মল্লিক নামে 1000 টাকা বাকি। পিতা ভোটু, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। মা নাইটি পরা যাবে কি যাবে না শুনে যান। বলবো বলবো ওরা পরে আপনারা দেন, ওরা পরে আপনারা কিনে দেন। আচ্ছা 1000 টাকা একজন দেন বলে দিই। বাধাবাড়ি শরীফা বিবি, আল্লাহ দানকে কবুল করে নিন। নারে তাকবীর, নারে রিসালাত। একজন আছেন 1000 টাকা দিতে পারে একজন। মর্জিনা বিবি 500 টাকা বাকি। বাড়ি জোঘার জোঘার। আচ্ছা আচ্ছা, আল্লাহ দানকে কবুল করে নিন। 500 টাকা দাতা, আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। হবে 1000 টাকা ভাই? কয় টাকা? সুবহানাল্লাহ। কি নাম? বিষ্ণুপুর থেকে এসে শামসুল ভাই আমার 1000 টাকা। নারে দেখেন আপনাদের গ্রামের মেঘেমান যদি দেয় 1000, আপনাদের গ্রামের মানুষকে দেওয়া তো 2000 দরকার, ঠিক কিনা? আপনাদের গ্রামের একজন দেন, তবে আপনাদের গ্রামের মায়েদের নাইটি পরা যাবে কিনা বলে দিন। একজন দেন। আচ্ছা বেনামে 50 নেই আপনাদের গ্রামের একজন নেই 1000 টাকা দেওয়ার মতো? একজন দেন, নাইটি পরা মশলাটা বলে দিন। একজন। আচ্ছা ওরা দেবে না, আপনারা দেন। এখন ওরা তো পরে না, ওরা পরে লুঙ্গি, আপনারা পরে নাইটি। এখন আপনাদের বেশি জরুরি, পরা যাবে কি যাবে না শোনা জরুরি। একজন দেন 1000। নেই একজন নেই। 1000 টাকা দেন, মশলাটা বলে দিই, ক্লিয়ার করে দিই। যারা ঘুমিয়ে গেছে ওদেরকে বলেন পাতা দিচ্ছে, বিরিয়ানি দেবে। খোঁচা মারেন, তোলেন, যদি দেয় দেবে না, ও নেবে কিন্তু দেবে না। নেই 1000 টাকা, মশলাটা বলি। একজন নেই, সুবহানাল্লাহ। একজন দেন। আগামী বছর যেন এই উরুস আরো জমজমাট ভাবে হয়, আলহামদুলিল্লাহ। একজন হবে ইনশাআল্লাহ 1000। কত? আঙ্গুরা বিবি মৃত্যু জামাল শেখের নামে 786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আঙ্গুর ফল হচ্ছে জান্নাতি একটি খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জামানায় যখন নেই প্রতিষ্ঠিত হবে, গাছের একটা ডালিম গোটা গ্রামের মানুষ খেয়ে পেট ভরে যাবে। ডালিম চিনেন? ডালিম, ডালিম, ডালিম চিনেন? বেদানা দেখেছেন না, লাল লাল? এই বেদানা একটা খাবে, একটা বেদানায় গোটা গ্রামের মানুষের খেয়ে পেট ভরে যাবে। আচ্ছা আচ্ছা। নাসিমা খাতুন, পিতা পিন্টু শেখ 1000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা একটা আমি জালসায় প্রতি বছর গিয়েছি, পর পর 3 বছর গিয়েছি। তো গিয়ে বলছে ভাই একজন 10,000 টাকা দেবেন। এক বুড়া হাত তুলে বলছে হুজুর আমি দেবো। তারপরের বছর গিয়েছি, বলছে একজন 1000 টাকা দেবেন। ওই বুড়াই বলছে হুজুর আমি দেবো। তারপরের বছর বলছে একজন আছেন 10,000 টাকা দেওয়ার মতো। ওই বুড়াই বলছে হুজুর আমি থাকতে টেনশন নাও কেন, আমি তো আছি দেবো। তখন পাশের কেশিয়ার বলছে হুজুর আর দান লিয়েন না তো। কেন? ও বেটা লেখাই কিন্তু দেয় না, ও লেখায় কিন্তু দেয় না। বলছে ও ভাই বুড়া কি ব্যাপার, কি বলে মুরব্বি, তুমি নাকি লেখাও কিন্তু দাও না। তখন ও বলছে মৌলানা আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো
তো কি জন্য লেখায়? বলছে আমার দেওয়া দেখে সবাই দেবে জন্য লেখায়। কত বাটপারের একটা বাটপার। এরকম বাটপার আপনাদের গ্রামে নাই, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। বলছে আমার যদি দেওয়ার কথা বলি তো শোনো, আশেপাশে যে জালসা কমিটি আছে এরা যে কত লাখ করে পাবে এর কোনো হিসাব নেই, কিন্তু আমি তো দিই না রে ভাই। আমি শুধু স্টার্ট করে দিই, শুরু করি, এরা শেষ করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরে সবকিছু নির্ভর। আচ্ছা মশলাটা বলে দিই। একজন মা দিয়েছে নাসিমা খাতুন 1000 টাকা। এবার নাইটি পরার মশলাটা বলে দিই, ঠিক কিনা? সিটি গোল্ড ছুড়লে 2000 লাগবে। আচ্ছা, এখন সিটি গোল্ড সোনার থেকে বেশি প্রাধান্য পায়। আচ্ছা এই নামগুলো কি বলবেন এখন? আচ্ছা দৌলতে 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 হায় যেথায় নবীজি ঘুমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা হজে যায় কালো কাবা ধরে কই, হাজিরা হজে যায় কালো কাবা ধরে কই, মোর গুনাহ পুছায় যেথায় নবীজি ঘুমায়। শফিউদ্দিন মল্লিক 1000 টাকা বাকি, আল্লাহ তাআলাকে কবুল করে নিন। ও মা খারা শুনে যান রাতের বেলা, আর আপনাদেরকে বিরক্ত না করে সোজাসুজি নাইটির মশালাটা বলে দি। আপনাদেরও চোখের দিকে তাকিয়ে মায়া লাগে যে এরা ভাবছে হুজুর কখন ছাড়বে। আমি এতক্ষণ বলতাম না, 2 ঘন্টার বেশি বলি না, তবে কালেকশনের কথা বলেছে। আচ্ছা বল। ডালিয়া বিবি 100 টাকা নগদ, জুলেখা বিবি 100 টাকা নগদ, কুদরত মল্লিক 1000 টাকা বাকি। আচ্ছা কতগুলো নাম আছে? 15টা, তাড়াতাড়ি বলুন। লেবানন বিবি 1500 টাকা নগদ, আঞ্জেমা খাতুন 50 টাকা নগদ, লালটু শেখ মারগ্রাম থেকে 1000, জুলেখা বিবি 100 টাকা, কুলসুম বিবি 50, টুটুল শেখ 1000 নারায়ণপুর বাড়ি, সাবির আলী 1000 নগদ না বাকি? বাকি আলম ববি বিবি 1000 টাকা, কোথায় বাড়ি? মাঝেরা। সাহেবা বিবি 1000 টাকা বাকি, সাজেদা বিবি 1000 ঢোলডাঙ্গা, নাদেরা বিবি 500 টাকা, ফরিদা বিবি 500, দিলেরা হাসেন না হুসেন? হাসান 500 টাকা। আচ্ছা একটা নামের কথা বলি, আমাদের প্রচলিত নাম কি? অনেকে নাম রাখে হোসেন, কি রাখে? হোসেন, কিন্তু হোসেন হবে না, হবে কি? হুসাইন। কি নাম হবে? হুসাইন। নাম রাখে কি? আমরা বলি কি মসজিদ, কি হবে এটা? মসজিদ। আমরা কি বলি? মক্কা, হবে কি? মক্কা। আমরা বলি কি? মদিনা, আসলটা হবে কি? মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি কি? ফাতেমা, হবে কি? ফাতিমা। আমরা বলি কি? কুলসুম, হবে কি? কুলসুম। জি, হবে কি? বলি কি আমরা? শোকেনা, নাম হবে কি আসল? সাকিনা। তাই নাম রাখার আগে কমপক্ষে মসজিদের ইমাম সাহেবের কাছে একটু ভালো করে যাচাই করবেন, হুজুর হোসেন রাখবো না হুসাইন রাখবো? বলুন ইনশাআল্লাহ। নামের গুণে আল্লাহ অনেককে জান্নাতে দেবেন। এর দলিল কাল হাসরের ময়দানে মুস্তাকিম শেখ 500 টাকা নগদ, নাকি গো? জি নগদ। আল্লাহ তাআলাকে কবুল করে নিন। 3 4 5, আল্লাহ তাআলাকে কবুল করে নিন। জোরে বলুন আমিন।
ওই সামনে বছর দেবে সাবিলা বিবি। আর এই বছর 120, সামনে বছর দেবে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে বলো না আমিন। আমিন। আরো জোরে বলো না আমিন। আমিন। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনা। আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আর নয়, এবার মশলাটা বলে দি। মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না? বলবো বলি, এই খুব মনোযোগ দিয়ে শুনেন। যে বাদাম খাবেন পরে, আগে মশলা শুনেন। মহিলাদের জন্য নাইটি পরা জায়েজ কি জায়েজ নয়? আচ্ছা, এই যে নাইটি, এই নাইটি আবিষ্কার হয়েছে কতদিন আগে? খুব বেশি হলে 10 বছর। মানে আমাদের এলাকায় একদম প্রচলিত হয়ে গেছে নাইটি, ঘরে ঘরে পৌঁছেছে কতদিন থেকে? খুব বেশি হলে 10 থেকে 15 বছরের থেকে। এর আগে কিন্তু অ্যাভেলেবেল ছিল না, ঠিক কি না? নাইটি, নাইটি মানে হচ্ছে রাত্রির পোশাক। কি নাম গো? সবিনা না সাবিনা? সেবিনা বিবি 100 টাকা নগদ। আল্লাহ আল্লাহ, ভাবছি কাগজে যখন লিখে দিয়েছে একটু বেশি হবে। 1000 টাকা দেন বলে দি। কবে দেবেন? এখন দেবেন? বাড়াচ্ছেন কেন? নাইটি পরা যাবে কি যাবে না বলে দি। শরিয়াতের বিধানে নাইটি, শাড়ি, এই যে পোশাকগুলো পরা জায়েজ না না জায়েজ কোনো কিতাবে লেখা নেই। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হচ্ছে মহিলাদের ইসলামী লেবাস, লেবাস হবে ওই রকম যেই পোশাকে শারীরিক গঠন কেমন, মানে শরীরটা কেমন দেখা তো দূরের কথা, শারীরিক গঠন যাতে অনুভব না করা যায় সেই পোশাক পরিধান করতে হবে। কিন্তু আমাদের ঘরের এখনকার মেয়ে ছেলেরা যারা বোরকা পরে, ওর বোরখা এত টাইট, এত টাইট, ওই বোরকা পরার থেকে না পরাই বেশি ভালো, ঠিক কি না? বোরকা পরতে হবে এমন লুজ, বোরকা পরতে হবে এমন কালার, কালো কালার। কি কালার? কালো, এক ডিজাইন। কিন্তু কোর বোরখার ডিজাইন দেখে মাথা ঝানাপানা হয়ে যাচ্ছে। ও বোরকা পরে আছে না ছাতিম তার ছাতি লাঠি পরে আছে, বোঝা খুব মুশকিল। টাইট বোরকা পরা হারাম, পরা যাবে না। যদি কেউ আধুনিকতার কারণে, স্টাইলিশের কারণে, মডার্ন যুগের মডার্ন বুরকাওয়ালি হেজাবওয়ালি সাজে, সাজাই 1000 টাকা ধার, কাজে দেবে না। বোরকা পরতে হবে আপনাকে। ওই তো প্রথমে আমি বলেছি মহিলাদের জন্য শুধু শরীর ঢাকাটাই পর্দা নয়, চোখে যে তাকায় চাউনি এর মধ্যে পর্দা আছে। আপনার গোটা শরীর ঢাকা। একটা মহিলার চোখ দেখে একটা পুরুষ তার প্রেমে পড়তে পারে। শুধু চোখ দেখা লাগবে না, হাত পা কিছু দেখা লাগবে না, ওর মুখের ভয় শুনলেও প্রেমে পড়তে পারে। জি, যেই কারণে মহিলাদের চোখের চাউনিতে পর্দা, মুখের ভয়েসে পর্দা, হাঁটার চলন ফিরনে পর্দা। জোরে বলুন। তাই মুদ্দা বিষয়, নাইটি পরা যাবে কি যাবে না? নাইটি পরুন আর যাই পরুন, পরা জায়েজ যদি শরীরের কোনো অংশ বা অঙ্গ না দেখা যায়, তবে পরা জায়েজ, পড়তে পারে। এবার চলে আসুন, মহিলাদের লেবাস কি? বোরকা। মহিলাদের লেবাস বোরকা। তাই প্রত্যেকটার স্বামীর কর্তব্য, আপনার স্ত্রী কোনোদিন হিজাব পরে না, আপনার কর্তব্য হিজাব কিনে দেওয়া। কাল হাসরের ময়দানে যখন আপনার স্ত্রীকে জাহান্নামে দেবে, তখন স্ত্রীটা বলবে আমার স্বামী তো কিনে দেয়নি, তো আমি পরবো কি? তাই স্বামীকেও জাহান্নামে পিটতে পিটতে দেওয়া হবে। একটা মহিলার জন্য 4-4টা পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন যাবে?
চারজন। এই চারজন কে কে ইনশাআল্লাহ আগামীতে কোনদিন আসলে বলবো। দ্বিতীয় মশলা বলেছিলাম আচ্ছা সুগারের ওষুধ। আয়েশা সিদ্দিকা 500 টাকা বাকি, বাড়ি দিঘুলি। আল্লাহ 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 দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আচ্ছা এবার চলে আসুন পাবজি খেলা যাবে কি যাবে না। আমি গভীর রাত্রিতে জালসা করে বাড়ি যাই, যখন পাবজি ফ্রি ফায়ার পাবজি নতুন নতুন, আমি জালসা করে একদিন বাড়ি যাচ্ছি রাতের বেলা গাড়ি নিয়ে, তো কিছু যুবক ছেলে পেলে একটা ঘুমটি মোড়ে বসে ধর ধর মার 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 করতেছে। আমি ভাবছি কি ব্যাপারে ভাই, গ্রামে কি চোর ঢুকেছে নাকি? ড্রাইভারকে বলছি ভাই গাড়ি ঘোরাও, না হলে কার মার কার পিঠে পড়বে বলা খুব মুশকিল। তখন বলছে হুজুর আমাদেরকে বলছে না, ওরা ফ্রি ফায়ার খেলছে, ধর ধর মার মার করতেছে। এই ফ্রি ফায়ারে এমন আসক্ত হয়েছে যুবকেরা। কলকাতাতে একটা নিউজ দেখেছিলেন গত বছর মনে হয়, তার আগের বছর, সবাই কাজ করতে গিয়ে বাড়ি চলে এসেছে, সাইড থেকে আর একটা লাল গোলার ছেলে থেকে গেছে, ঘরের দরজা মরজা বন্ধ করে পায়খানার ভিতরে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। দরজা যখন বন্ধ, বাড়িওয়ালা ভাড়া দিয়ে এসে দেখছে সবাই চলে গেছে, এই দরজা কেন খুলে না? পুলিশ প্রশাসন নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকেছে, তো দেখছে একটা যুবক, একটা বাচ্চা ছেলে, বয়স হবে খুব বেশি 18-19, ও ঘরের ভিতরে বসে বসে পাবজি খেলছে। বলছে আরে তুই খেয়েছিস কি রে 5-6 দিন ধরে? বলছে কিচ্ছু খাইনি। তো খেয়েছিস কি? শুধু বলছে বিড়িতে টান মেরেছি। মুর্শিদাবাদ একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, কিন্তু মুর্শিদাবাদ এখন সব থেকে পশ্চিমবঙ্গের আমার মনে হয় সব থেকে পিছিয়ে পড়া একটা জেলা। আপনি বিশ্বাস করুন আল্লাহকে আল্লাহর কসম, বাইরের জেলাতে গিয়ে লজ্জা লাগে। কলকাতা, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, এগুলো তো গিয়ে লজ্জা লাগে। এই কারণে এমন কোন জেলা নাই যে জেলাতে গিয়ে মুর্শিদাবাদের নাম শুনি না। হুজুর মুর্শিদাবাদ বাড়ি তো? হ্যাঁ। আমি ভাবছি মনে হয় হাজারদুয়ারির কথা বলবে, হাজারদুয়ারির কথা না বলে বলছে হুজুর আপনাদের মুর্শিদাবাদের 4 জন লেবার আমাদের এখানে। কেন মুসলমান পিছিয়ে পড়ে থাকবে? কেন? প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করা উচিত, ল নিয়ে পড়াশোনা করানো উচিত, জানে প্রত্যেকটা ঘরে ঘরে ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, তবেই মুসলমানেরা এগিয়ে যেতে পারবে। আর আপনি পেছনে পড়ে থাকছেন, আপনার ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, মাধ্যমিক দেওয়ার পরে কেরালা, দিল্লি কাজ করতে যাচ্ছে, আপনি জিন্দেগিতে আগাতে পারবেন না। তাই নিজে না খেয়ে কষ্ট করে হলেও ছেলেদেরকে পড়াশোনা করানো, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। ছোট ছোট করে মশলা গালা বলে দিই। সিটি গোল্ড পরা মুসলমানের ঘরের মেয়েদের জন্য হারাম, মাকরু, নাজায়েজ। হারাম, মাকরু, নাজায়েজ। তাই ওদের জন্য যদি পরা হারাম হয়, আপনাদের জন্য কিনে দেওয়া, একটু জোরে বলুন, তাহলে ওই মেলাতে সিটি গোল্ডের নাকের দুল আর কানের ফুল কেনার প্রয়োজন নেই। সিটি গোল্ড পরা হারাম। যদি পারেন যত পারবেন সোনা সোনা কিনুন আর তাদেরকে পরান, জায়েজ। সিটি গোল্ড পরবেন না, সিটি গোল্ড পরে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না। তাই সিটি গোল্ড পরা হারাম, হারাম, হারাম। কান খুলে শুনে নিন না, হারাম। সেবিলা বিবি মৃত্যু আনারুলের নামে 500 টাকা বাকি, বাড়ি দেঘুলি। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। তাহলে 2 নম্বর মশলা ক্লিয়ার। পাবজির গেমটা, পাবজি গেম মুসলমানদের জন্য খেলা হারাম, না জায়েজ, হারাম, না জায়েজ, খেলবেন না। আল্লাহ পাক যদি রাখেন হায়াতে বাকি, মোলাকাত রইল বাকি। আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে আবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি